হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, আজকে আপনাদের সামনে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি, ভিডিওর থাম্বনেল বা টাইটেল দেখে মন্ত্র দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এটা এমন একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এমন একটা মানে বিষয় আপনাদের মাঝে তুলে ধরব। আমি চিন্তা করতেছি যে আজকের এই ভিডিওটা কতজন মানুষ এটা অসৎ কাজে ব্যবহার করবে আর কতজন মানুষ এটা সৎ কাজে ব্যবহার করবে। একটা কথা মনে রাখবেন, প্রবাদ বাক্য আছে, গ্রাম অঞ্চলে অথবা কিছু ময়মুরব্বিয়ান যে সমস্ত লোকজন থাকে, বয়োজ্যেষ্ঠ যারা, তারা কিন্তু একটা কথা বলে যে সৎ স্বর্গে স্বর্গবাস আর অসৎ স্বর্গে নাকি নরকবাস, এইরকম একটা কথা তথা আছে। যাই হোক, যে আপনি যদি আপনার সততাকে ধরে রাখতে চান তাহলে আপনাকে সৎ হতে হবে। সততার সঙ্গে যে কোনো কাজ করবেন সেই কাজের ফলাফল ভালো হবে, সুমিষ্ট হবে। কিন্তু যদি আপনি খারাপ পথকে বেছে নেন তাহলে সেটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। খারাপ কাজে কেউ এই মন্ত্রটা লাগাবেন না। আমার চ্যানেল থেকে যে কোনো তন্ত্র মন্ত্র, যে কোনো তাবিজ কবজ আপনারা করবেন, প্রতিটা কাজের জন্য আপনাদেরকে নিজ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। নিজ দায়িত্বে আপনাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? কোনো তন্ত্র মন্ত্র বলেন বা যন্ত্র বলেন বা নকশা বলেন, যেটাই আমার চ্যানেল থেকে আপনারা নেবেন, নিয়ে কাজ করবেন, সেটা আপনাদের সম্পূর্ণ নিজ দায়িত্বে করতে হবে। এর কোনো দায়ভার আমি নেব না। কেন নেব না? কারণ আপনারা উল্টাপাল্টা কোনো কাজ করে বিপদে পড়বেন, আমি সেটার জন্য দায়ী নয়। এর জন্য কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল দায়ী থাকিবে না, চ্যানেলের কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। কারণ আমার চ্যানেলে আমি সাধারণ কোনো জিনিস দেই না, বেশিরভাগ জিনিসই অসাধারণ, ভয়ানক। যেমন আজকে যে মন্ত্রটা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলতেছি, অভিলাষী নারীকে বশীকরণের জন্য গুড় পড়া একটি মন্ত্র। এই মন্ত্রটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মন্ত্রটা কেমন? ইন্না তয়না শয়তানা মেরি শিকল বন, অমুকের বেটি অমুকের পাঁচ জানা, উসে মেরা পাঁচ লানা। এটা হচ্ছে মন্ত্র, ঠিক আছে? আমি বাকি যে একটা লাইন আছে, এই যে নহিতা তেরি বহন ভাঞ্জি পর 3 তালাক, এই যে এখানে এর যে অর্থ দাঁড়াবে, এই মন্ত্রর যে সারাংশ বা মন্ত্র, এটা কিন্তু একটা সাংস্কৃতিক ভাষায় মন্ত্রটাকে গঠন করা হয়েছে। এটা একটা ফকির থেকে নেওয়া, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা গুরুবিদ্যা। এখানে সূরা কাউসারকে ব্যঙ্গ করা হয়েছে। এর অর্থ যদি আপনি ব্যাখ্যা করতে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি বলা হয়েছে। ইন্না আতয়না, এখানে যে কি বলা হয়েছে আলেম ওলামারা ভালো জানবেন, ঠিক আছে? এর অর্থ যে কি এটা আমি ব্যাখ্যা করতে চাই না। ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আপনাদেরকে বোঝাতে গেলে লজিক দিয়ে যদি বোঝাই অনেক সময় লাগবে, অনেকের আবার ধৈর্যে কুলাবে না। কারণ বশীকরণ বিষয়টাকে এখন বর্তমান সমাজে এমনভাবে নেওয়া হয়েছে যে গুরুজি আপনি এত কথা বলবেন কেন, উস্তাদজি আপনি এত কথা বলবেন কেন, হুজুর আপনি এত কথা বলবেন কেন, শুধু বলবেন এটা বশীকরণ। এই তাবিজটা এইভাবে লেখো, গাছে টাঙিয়ে দাও, আগুনে পুড়িয়ে দাও, পানিতে ভাসিয়ে দাও, তোমার বশীকরণ হয়ে গেল। মদন কাকু, বশীকরণ এত সহজ জিনিস না। বশীকরণ বলতে কি বোঝায়? অবাধ্য ব্যক্তিকে বাধ্যকরণ, নারাজি ব্যক্তিকে রাজিকরণ। যে আপনাকে শোনে না, মানে না, সহ্য করতে পারে না, তাকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আপনার মনের মতো করে তাকে রাখা, আপনার বশত্ব স্বীকার করে নেওয়া। তো
একটা মানুষকে যখন আপনি বশীকরণ করতে যাবেন, কিভাবে করতে হবে, আমরা তো কাজ তো এমনি পাইনি রে ভাই। আমরা যে কাজ করি বা কাজ শিখিয়েছি, আপনাদেরকে শেখাচ্ছি বা আমরা যে শিখেছি, এটা ব্যতিক্রম। আমাদের যুগে এগুলো ছিল না। আপনারা মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে টিপিতে আপনারা কাজ দেখতেছেন। মূলত আমরা এটা দেখতে পারিনি বা এরকমভাবে শিখতে পারিনি। আমাদের যুগে এগুলো ছিল না। তখন তো মোবাইলই ছিল না। যখন আমরা কাজ শিখেছি তখন মোবাইল ছিল না। অনেক পূর্বে আমরা কাজ শিখেছি এগুলো। তো যাই হোক, এই যে কাজগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, কিভাবে এই কাজটা করবেন, এই মন্ত্র কিভাবে প্রয়োগ করলে এই মন্ত্রটা আপনার নিয়ন্ত্রণে আসবে, এবং মন্ত্রটা কিন্তু 2, 4, 5 শতবার জপ করে নিতে হবে না, এরকম না। 2, 4, 5 শতবার জপ করে নিয়ে সিদ্ধি লাভ করতে হবে না। তবে এই মন্ত্রটা স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র। অনেক পুরনো কিতাব থেকে আপনাদেরকে মন্ত্রটা আমি দিচ্ছি। অনেক পুরনো কিতাবের এই মন্ত্র আপনাদেরকে দিচ্ছি। তবে এই মন্ত্রটা আমি কয়েকটা কিতাবে পেয়েছি। আমার কাছে কয়টা কিতাব আছে আমি বলতে পারবো না, কারণ কখনো গণিনি। আল্লাহ মালুম, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, মিথ্যা নয়। আমার কাছে কতগুলো কিতাব আছে আপনাদেরকে আমি সঠিকভাবে বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত না গুনবো। এটা গুনতে হবে, তাহলে বলতে পারবো। অগণিত অসংখ্য কিতাব আছে। তার ভিতরে কথাটা কেন বললাম, এটা বড়ত্বের জন্য বলতেছি তা না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। এই কথাটা আপনাদেরকে এই জন্য বলতেছি, যেই মন্ত্রটা আমি অনেক কয়েকটা কিতাবে পেয়েছি। অনেক কয়েকটা কিতাবে এই মন্ত্রটা আমি পেয়েছি। আর মন্ত্রটা কার্যকারী, মন্ত্রটা দিয়ে কাজ হয়, যার কারণে আপনাদেরকে আমি দিলাম। আপনারা এটা দিয়ে কাজ করবেন। আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে আপনার কাজ হবে। আমি মাঝে মধ্যে কিছু ভিডিওতে বলে থাকি যে একজন ওস্তাদ বলেছেন যে নদী পার হতে হবে। তে ছাত্র বলতেছে, ওস্তাদজি এই যে নদী পার হবো, এখানে তো নৌকা বলতে তো কিছু নাই, তে কিভাবে পার হবো, এই নদী তো পার হতে হবে। তে বলতেছে তুমি এক কাজ করো, এমনিতেই ওস্তাদের একটু মাথা গরম ছিল, দ্বিতীয়ত প্রচন্ড রোদের ভিতর দাঁড়িয়ে আছে, আর ছাত্রটা একটু বেশি পেঁচালে ছিল, ঠিক আছে, পেঁচালে ছিল, কথা একটু বেশি বলে, ঘন প্রশ্ন করে এরকম। তো বলতেছে ঠিক আছে, তুমি আমার সাথে সাথে আসো, তোমার টেনশন করার দরকার নাই। তো ওস্তাদের পিছনে ওস্তাদের জামা ধরে সে নদী পার হয়ে গেছে। ওস্তাদ আগে আগে যাচ্ছে, ও পিছনে পিছনে গেছে। তো উনি আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, ওনাকে আল্লাহ তাআলা ওই জালালি একটা ক্ষমতা তাকে দান করছে, সে নদীর উপর দিয়ে, সমুদ্রের উপর দিয়ে, পানির উপর দিয়ে যেতে পারে। এটা আল্লাহওয়ালা ব্যক্তিদের জন্য এটা তেমন কিছুই না, সাধারণ বিষয়। কারণ আল্লাহ তাআলা বলেছে, তুমি যদি আমার হয়ে যাও, তামাম দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল তোমার হয়ে যাবে। তার ভিতরে পানি একটা বস্তু, পানি তো তখন আপনার কথা মতোই চলবে, এটাই স্বাভাবিক। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তিনি বলেছিলেন, হযরত ওমর বলেছিলেন, নীল নদের একটা তথা ছিল। সেটা হচ্ছে কেমন, ওই নীল নদের যখন পানি শুকিয়ে যেত, তখন ওখানে একটা সুন্দর সুদর্শন মেয়েকে বলি দেওয়া লাগতো, কুমারী মেয়েকে বলি দেওয়া লাগতো। সতী নারীকে বলি দিলে নদীটা ভরে যেত। তো হযরত ওমরের সময় এই বিষয়টা যখন তাকে জানানো হলো যে, আমিরুল মোমিনিন, এখন তো এই নীল নদের তো এই প্রথা ছিল, তো এটা তো কাফের মুশরিকদের সময় ছিল বা বেদিনদের সময় ছিল, তো আমরা কি করব, এখন তো সেটা আমাদের দখলে বা আমাদের নিয়ন্ত্রণে, আমরা কি করব। তো উনি একটা চিঠি লিখে দিয়েছে, হে নীল নদ, তুমি যদি আল্লাহর নামে প্রবাহিত হও, তাহলে তুমি পানি জারি হয়ে যাও, পানিতে ভরপুর হয়ে যাও, কানায় কানায়। হয়ে গেছে, ঠিক আছে। তো আল্লাহর যখন আপনি হয়ে যাবেন, তখন সবকিছু আপনার হয়ে যাবে। তো ওই ব্যক্তি বলতেছে, ওস্তাদজি আপনি এই যে আমাকে নদী পার করলেন, তো কি বলে আমাকে পার করলেন? তো বলতেছে লাল পত্যা, লাল পত্যা, এটা বলছি আর চলে আসছি। কথাটা রহস্য করে বলছে। আর এই শিষ্য এই কথাটাকে এতটা গুরুত্ব দিছে, প্রাধান্য দিছে, যেই কথাটা তার নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। পরবর্তীতে সে নদী পার হওয়ার সময় ওই লাল পত্যা বলছে, আর নদী পার হয়ে গেছে। ভাই, এটা হচ্ছে এখলাস, বিশ্বাস, একিন।
তো আজকে আমি যে মন্ত্রটা আপনাদেরকে সামনে রাখেছি, এটা কথাটা অনেক বলে ফেলেছি, মানে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এগুলো যুক্তির কারণে আপনাদেরকে বলেছি। আসুন আমি নিয়মটা বলে দিচ্ছি। নিজের খাটে, ঘরের খাটে যে আপনি শুয়ে থাকেন, যেদিকে পা রাখেন, অর্থাৎ যে সাইডে আপনার পা থাকবে ওই সাইডে আপনি হাতের ভিতরে এক মুষ্টি গুড় নেবেন। একটা গুড়ের অংশ নেবেন। গুড় তো আখের গুড়, অনেকেই চেনেন, এটা না চেনার কথা না। গুড়, এক মুষ্টি গুড় নেবেন। এই মন্ত্রটা 121 বার পাঠ করে অভিমন্ত্রিত করে নেবেন এবং খাটের নিচে কোনো পাত্রে ঢেকে রেখে দেবেন। সকালে এই গুড় ছোট ছেলে মেয়েদের, ছোট বাচ্চাদেরকে বিলিয়ে দিবেন, খাওয়াইতে দিবেন, খাইতে দিবেন। ঠিক আছে? তো মন্ত্রটা আপনাকে গুড়ের উপরে পড়তে হবে। কিভাবে পড়বেন? আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, আপনি যে ঘরে শয়ন করেন, শুয়ে থাকেন, সেই ঘরে আপনার খাটের যে সাইডে আপনার পা থাকে, আপনার পাটা যে সাইডে থাকে, সেই সাইডে দাঁড়িয়ে আপনার মাথা যেদিকে থাকে সেই দিকে মুখ করে ডান হাতে আপনি এক মুষ্টি গুড় নেবেন বা গুড়ের একটা অংশ নেবেন, দলা জাতীয়। নেওয়ার পরে এই মন্ত্রটাকে 121 বার পরে ওই গুড়ের উপরে ফুঁক দিবেন। এই যে অমুকের বেটি অমুক, এখানে প্রথমে মেয়ের মায়ের নাম বলবেন, তারপরে মেয়ের নাম বলবেন। ঠিক আছে? এখন বলার পরে মন্ত্রটা যখন পড়া হয়ে গেল, তখন এইভাবে আপনি 121 বার পরে ওই গুড়টা পায়ের ওখানে রেখে দিবেন, খাটের নিচে রেখে দিবেন। সকালবেলা ছোট ছোট ছেলে মেয়েদেরকে ওটা খেতে দিবেন। ঠিক আছে? যদি 1 থেকে 2 দিনের ভিতরে, 3 দিনের ভিতরে এটা আপনার কাজ হওয়ার কথা, কাজ হয়ে যায়। যদি আপনার দ্বারা না হয়, যেহেতু আপনারা সাধক না, আমাদের হিসাব আর আপনাদের হিসাব একটু আলাদা হবে। তো আমলটা যদি সহি সালামতে করতে পারেন, 2 থেকে 3 দিনের ভিতরে কাজ হয়ে যাবে। তবে এই কাজ করলে কিন্তু যে কোনো নারীকে যে কোনো কিছু করা যাবে, এটা করবেন না। যদি আপনার পছন্দের নারীকে আপনি বিবাহ করতে চান, ভালোবেসে কাছে আনতে চান, তার মনের ভিতর যদি প্রেমের আগুন জ্বালাতে চান, তাহলে এটা করবেন, তাছাড়া করবেন না। ঠিক আছে? খারাপ উদ্দেশ্যে এগুলো করবেন না, করা ভালো না। আল্লাহ আপনাকে ক্ষমা করবে না কিন্তু, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। তো যাই হোক, মন্ত্রটা যদি একদিনে কাজ না হয়, 2 দিন করবেন, 3 দিন করবেন, 3 দিনে যদি না হয় 7 দিন করবেন টানা, না হলে 21 দিন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো